যাচ্ছিস কোথায়? তুই ড্রাইভার না? আচ্ছা মা, এই যে দেখতে পারবো, অসুবিধা নাই। আপনি ফোন দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার এই ভাতি জাতকতা আমি আটক করি না, করছে তো তার মোটরসাইকেলটা। এখন তারা কি করে বেড়ায় এটা কি আপনারা জানেন? পুরো শহর জুড়ে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলে যে এক্সট্রা সাইলেন্সার লাগিয়ে উচ্চস্বরে যে ড্রাইভারগুলো যে গাড়ি চালায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গেটের মুখে কে আটক করছেন ট্রাফিক পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করেছে, উনি ট্রাফিক পুলিশকে ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং এক প্রকার প্রায় দৌড়ে গিয়ে ট্রাফিক পুলিশের যারা দায়িত্বরত আছে তারা গিয়ে তাকে ধরেছেন, এবং তার যে গাড়িটি আছে সেই গাড়িটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে নিয়ে আসা হয়েছে, এবং একই সাথে আরেকটি গাড়িকে এখানে আটক করা হয়েছে যাদের সাইলেন্সারে উচ্চ শব্দ, যাদের যে মোটরসাইকেলগুলোতে সেই মোটরসাইকেলগুলোকে আটক করা হচ্ছে। এবং এই অভিযানটুকু আসলে পুরো শহর জুড়েই চলমান আছে, যেমনটা আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। ট্রাফিকের যে এসএমপির যে ট্রাফিক বিভাগ তারা এই অভিযানটি পরিচালনা করছেন, এবং সেই অভিযানের অংশ হিসেবে আজকে সিলেটের যে বাইপাস মোড়টি আছে সেখানে আমরা দেখেছি ট্রাফিকের যারা দায়িত্বরত আছে তারা কিন্তু সেই সকাল থেকেই আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং এখন সিলেটের যে গেটের মুখটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের অভিযান অব্যাহত আছে। এবং এখানে যারা আসলে উচ্চস্বরে যাদের মোটরসাইকেলে উচ্চস্বরে আসলে শব্দ করছেন এবং যারা অতিরিক্ত সাইলেন্সার লাগিয়ে যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন এবং তাদেরকেই আসলে ধরার চেষ্টা করছেন, এবং সেই সকল গাড়িগুলোকে তারা মামলা দিচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি গাড়িকে ইতিপূর্বে এখানে আটকানো হয়েছে। এলাকার কিতা মানুষ দেখা নেই। একটু বলবেন এই যে ট্রাফিক পুলিশের যে অভিযানটি এটি কিভাবে দেখছেন আপনারা? আমরা আসলে খুব ভালো, যেহেতু আইন প্রশাসন যেহেতু এটার বিস্তার নিষ্পত্তি করার লাগিয়ে তারা যে অভিযান দিতেছে, আমরা এই অভিযানের পক্ষে আছি। আমরা চাই যে এলাকাতে অনেক হার্টের রুগী আছে, ডাক্তার ফার্মেসিতে যাইতে পারে না, ওরা যে সময় দেখবো নতুন বাজারে যখন দেখবো মানুষ এনের মধ্যে সাউন্ড দিব বেশি। ওর টাকা দিয়ে গাড়ি কিনছে, ওর তো আর শোরুম থেকে সাইলেন্সার দেয় না, ও নিজে মোটিভাই করছে এরকম করে এলাকার মানুষকে অতিষ্ঠ করে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীরে কইমু যে ওদেরকে গাড়িগুলো যেভাবে সিজ করা যায় এইভাবে সিজ করা যেত, এগুলো সিজ করতো ডাইরেক্টলি, এই গাড়িগুলো যেন আর দেওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশের যারা আছে, ট্রাফিক পুলিশকে দেখে কিন্তু তারা সতর্ক হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে ট্রাফিক পুলিশের যারা এখানে দায়িত্বরত আছে তারা কিন্তু একেবারে দৌড়ে গিয়ে গাড়িগুলো ধরার চেষ্টা করছেন। সেই গাড়িগুলোকে রেকার করা হচ্ছে। এখানে খুব জোরসোরে আসলে ট্রাফিক পুলিশের যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ঈদকে সামনে রেখে কিন্তু আমরা দেখি প্রতি বছরই একটি যারা আসলে বাইকাররা আছে তাদের মধ্যে একটি মোটরসাইকেলের যে উচ্চস্বরে বাজানোর যে প্রবণতা সেটি কিন্তু বেড়ে যায়, এবং সে থেকেই আসলে ট্রাফিক পুলিশের যে আজকের যে অভিযান সেই অভিযান পরিচালনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিক পুলিশের যারা দায়িত্বরত আছে তারা কিন্তু চেষ্টা করছেন তাদেরকে ধরার জন্য এবং আইন অনুযায়ী তাদেরকে আইন প্রয়োগ করার জন্য। কিন্তু আমরা আরেকজনের গাড়ি নিয়ে আইছি। আচ্ছা, কিসের জন্য আপনাকে? আমরা এই মাত্র আইছি আরেকজনের গাড়ি নিয়ে। অপরাধটা কি? আপনার তো গাড়ি ধরছে। কিছু না, আমরা মাত্র আইছি। আপনার গাড়িতে তো বিকট শব্দ ছিল, গাড়িতে শব্দটা কিসের জন্য ধরছে আপনাকে বলছে না পুলিশ? জি না, আপনার গাড়ি যে এই যে বিকট শব্দে আপনি গাড়ি চালাচ্ছেন, মানুষের যে কষ্ট হচ্ছে সেটা কি আপনারা জানেন? আমরা আইছি মাত্র। এই আসেন আর যাই আসেন, আপনারা তো রাস্তার রোড ব্যবহার করে আসছেন, আপনাদের যে এই যে গাড়ির জন্য মানুষের কষ্ট হচ্ছে এটা কি আপনার গাড়ির চাবি কোনটা? এটা নেই, এটা নেই, এটা নেই, এটা এটা দেখি 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 সরেন না, সরেন সরেন। মানুষ যেভাবে আতশবাজি করতেছে, মানুষ স্টক করে মারা যাইব, এই যেভাবে মানে উচ্চস্বরে আমরা এরকম মানে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কইমু যে এমন ভাবে মানে আইনের মাধ্যমে তারা মামলা দেওয়া উচিত, যাতে তারার মাধ্যমে বা অন্য কোনো পর্যায়ে কেউ যাতে আর কেউ মানে এই কাজটা করতে পারে না। আমরা একটু বলবো। শুনছিলেন আসলে সাধারণ মানুষের যে বক্তব্য, তারাও কিন্তু আসলে চাচ্ছেন যে যারা মোটরসাইকেলে উচ্চস্বরে সাইলেন্সার বাজিয়ে যারা মোটর বাইক করে এবং যারা মোটরসাইকেল চালায় তাদের প্রতি যে প্রশাসনের যে এখনকার যে এলাকার একটাই অনুরোধ, আপনারা এই গাড়িগুলো জব্দ করবেন এমন ভাবে
যেভাবে এই গাড়িগুলো যেন আর রিটার্নলি না হয়। এটা শক্ত মামলা দেন, শক্ত মামলা দিয়েছেন। এরা এলাকায় নষ্ট করে অতিষ্ঠ শব্দ দূষণের মাধ্যমে এরা আতঙ্ক সৃষ্টি করে। এগুলা মিসফায়ার করে, এগুলা অনেক মানুষ আতঙ্কের মধ্যে থাকে। অনেক মহিলারা আছে বাজারে যাইতে পারে না। জি জি, আপনি জালালাবাদ থানার আহ্বায়ক বলছেন, অসুবিধা নেই ভাই। ভালো আছেন ভাই? প্লিজ জি বলেন ভাই। আচ্ছা আচ্ছা, আপনার আচ্ছা মায়া তো আমরা করবো, অসুবিধা নাই। আপনি ফোন দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার এই ভাতিজাতকে আমি আটক করি না, করছে তো তার মোটর সাইকেলটা। এখন তারা কি করে বেড়ায় এটা কি আপনারা জানেন? আচ্ছা, আপনারা সম্মানিত ব্যক্তি, আপনারা ফোন দিয়েছেন, আপনারা সিলেটের নগরবাসী যারা আছেন, আপনারা অভিভাবক এখানের। এখন বিষয়টা হচ্ছে যে তারা যখন মোটর সাইকেলটা নিয়ে আসে, উচ্চ শব্দকারী মোটর সাইকেলটা তারা ব্যবহার করে। তারা সাইলেন্সার যুক্ত এটা ব্যবহার করে, বিকট শব্দ করে তারা শহরের রাস্তাতে বিভিন্ন জায়গা থেকে চলাফেরা করে। কথা বুঝতে পারছেন? যার কারণে তার কারণে হচ্ছে গাড়িটা আটক করা হয়েছে। কথা বুঝতে পারছেন বড় ভাই? আমি তাকে ছেড়ে দিচ্ছি, তাকে আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নাই। কিন্তু তার মোটর সাইকেলটা আটক থাকবে। এটা আমাদের ডিসি ট্রাফিক মহোদয় এবং আমাদের কমিশনার মহোদয় তাদের নির্দেশ অনুযায়ী আমরা এখানে চেকপোস্ট অভিযান করতেছি, এবং এই ধরনের গাড়ি যেখানে থাকবে, যেখানে চলবে, সেখানে সেটাকে আটক করা হবে ভাই। কাগজপত্র তোমার কাগজপত্র কোথায় বাবু?